প্রথম প্রশ্ন, লেট দ্য সেন্টেন্স বি পেন থ্রো। পেন থ্রো শব্দের অর্থ কেটে দেয়া। এখানে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে দেয়া আছে। আমরা জানি প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। সঠিক উত্তর হবে অপশন ডি, পেন্ট। লেট দ্য সেন্টেন্স বি পেন্ট থ্রো। এ ড্যাশ ইন টাইম সেভস নাইন, এটি একটি ইডিয়ম বা প্রবাদ বাক্য। এর বাংলা অর্থ হচ্ছে সময়ের 1 ভোর অসময়ের 10 ভোর। ফোর শব্দটির ইংরেজি স্টিচ। অপশন সি সঠিক উত্তর, STITCH, স্টিচ। এ স্টিচ ইন টাইম সেভস নাইন। দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার, এখানে ভার্ব দেয়া আছে হ্যাং। হ্যাং শব্দের অর্থ ঝুলানো, কিন্তু হ্যাং শব্দটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুই ধরনের হয়ে থাকে। একটি হলো HUNG, হাং। এর অর্থ হলো দেয়ালে ঝুলানো ছিল, কোনো কিছু দেয়ালে ঝুলানো থাকা, যেমন কোনো জামা কাপড় বা কোনো ছবি। আর যদি হ্যাং শব্দটির পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম HANGED, হ্যাংড হয়, তাহলে এর অর্থ হলো ফাঁসিতে ঝুলানো। যেহেতু লোকটিকে খুনের দায়ে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, সেন্টেন্সে এমন দেয়া আছে, তাহলে সঠিক ভার্বটি হবে অপশন ডি, হ্যাংড, HANGED। The man was hanged for murder. He speaks as if he dash a mad. As if এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে as if এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। as if এর পরে যদি বি ভার্ব থাকে, তাহলে বি ভার্বের জন্য পাস্ট ফর্মে সবসময় ওয়ার ব্যবহৃত হয়। এখানে বি ভার্বের আগের সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, ফার্স্ট পারসন নাকি সেকেন্ড পারসন নাকি থার্ড পারসন, সেগুলো বিবেচ্য নয়। Speaks as if he were a mad, সে এমনভাবে কথা বলে যেন সে পাগল। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড উইটি ইজ, উইটি শব্দের অর্থ চালাক চতুর, এর সিনোনিম হচ্ছে ক্লেভার। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কর্ডিয়াল ইজ, কর্ডিয়াল শব্দের অর্থ আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ, এর একটি সিনোনিম হচ্ছে এমাইয়েবল, যার অর্থ সৌহার্দ্যপূর্ণ। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভার্স ইজ, অ্যাডভার্স শব্দের অর্থ বৈরী বা প্রতিকূল অবস্থা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে ফেভারেবল, যার অর্থ অনুকূল। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ফ্লেক্সিবল ইজ, ফ্লেক্সিবল শব্দের অর্থ নমনীয়, যা সহজে বাঁকানো যায়, এর বিপরীত শব্দ হচ্ছে হার্ড, হার্ড শব্দের অর্থ শক্ত। অ্যাশ হি ইজ কামিং টুডে, সে আজ আসছে। আমরা জানি সেন্টেন্সের সম্প্রসারক হিসেবে অনেক সময় অ্যাডভার্ব ব্যবহৃত হয়। এখানে সঠিক উত্তর অপশন এ, অ্যাট লেন্থ, যার অর্থ অবশেষে। অ্যাট লেন্থ হি ইজ কামিং টুডে, অবশেষে সে আজ আসছে। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ ড্যাশ ফ্রম স্কুল, তুমি পরীক্ষায় ফেল করবে যদি তুমি স্কুল থেকে প্লে ট্রান্ট বা স্কুল থেকে পালাও। ইউ উইল ফেল ইন দ্য এক্সাম ইফ ইউ প্লে ট্রান্ট ফ্রম স্কুল। হিজ ড্যাশ প্লিজড অল, তার কিছু একটা কি করলো, সকলকে সন্তুষ্ট করলো। তার কোনো কাজ হতে পারে, তার কোনো কথা হতে পারে। এখানে সঠিক উত্তর মেডেন স্পিচ। হিজ মেডেন স্পিচ প্লিজড অল, তার প্রথম বক্তব্যই সকলকে খুশি করলো বা সন্তুষ্ট করলো। আমি ভাঙবো তবু মচকাবো না, এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে আই উইল রেদার ব্রেক দেন বেন্ড। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড, হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন, সে দ্রুত দৌড়ালো, তা না হলে সে ট্রেন মিস করত। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শুড। হি র্যান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই ড্যাশ রোলড আপ নিউজ পেপার, অবশেষে মাছিটিকে মারলাম উইথ রোলড আপ নিউজ পেপার, একটি ভাঁজ করা নিউজ পেপার দিয়ে। সঠিক উত্তর অপশন ডি, উইথ। অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড সি ইজ, সি শব্দটির অর্থ সমুদ্র, এর অ্যাডজেক্টিভ হচ্ছে মেরিন। ভার্ব অফ দ্য ওয়ার্ড সার্কেল ইজ, সার্কেল শব্দের অর্থ বৃত্ত, এর ভার্ব হচ্ছে এনসার্কেল, যার অর্থ আবিষ্ট করা বা ঘিরে ফেলা। হু রোড দ্য বুক উটোপিয়া, উটোপিয়া বইটি কে লিখেছেন? স্যার থমাস মোর। অথর অফ দ্য বুক অ্যালকেমিস্ট ইজ, অ্যালকেমিস্ট বইটির লেখককে? বেন জনসন। হু ইজ কল্ড দ্য পয়েট অফ বিউটি, কাকে সৌন্দর্যের কবি বা পয়েট অফ বিউটি বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হুইচ সেঞ্চুরি ইজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার শাসনামলের সময়কে ভিক্টোরিয়ান পিরিয়ড বলে, এটি 19th সেঞ্চুরি।
চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রবিটি। প্রবিটি শব্দের অর্থ সততা, এর সিনোনিম হচ্ছে অনেস্টি, যার অর্থ সততা। অপরদিকে প্রবাবিলিটি শব্দের অর্থ সম্ভাবনা, পিসফুল শব্দের অর্থ শান্তিপূর্ণ, এক্সট্রা অর্ডিনারি শব্দের অর্থ অসাধারণ। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এমিনেন্ট? এমিনেন্ট শব্দের অর্থ বিখ্যাত বা প্রখ্যাত, নাম করা লোক। এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আননোন, অখ্যাত বা অপরিচিত। দ্য ওয়ার্ড ডায়াবেটিক ইজ, ডায়াবেটিক শব্দটা বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। ডায়াবেটিক শব্দ নাউন এবং অ্যাডজেক্টিভ দুই অর্থে ব্যবহৃত হতে পারে। দ্য প্রফেশন অফ টিচিং ইজ নোন অ্যাজ, শিক্ষকতা পেশার আরেক নাম পেডাগজি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ইউ হ্যাড বেটার ড্যাশ দ্য অফার। সঠিক উত্তর অপশন সি, ইউ হ্যাড বেটার অ্যাকসেপ্ট দ্য অফার। Fill in the blank, the dash you worry the better, the less you worry the better. Fill in the gap, he assisted me dash answering the question. Assist in মানে কোনো কাজে সহযোগিতা করা, সাহায্য করা। He assisted me in, সে আমাকে সাহায্য করলো answering the question, প্রশ্নগুলোর উত্তর করতে। Fill in the blank, I congratulate you dash your brilliant success. কাউকে কোনো কিছুতে অভিনন্দন জানানো অর্থে congratulate on বসে। I congratulate you on your brilliant success. Which is the correct spelling? সঠিক বানানটি কোনটি? অপশন এ সঠিক উত্তর কমিটি, COMMITTEE, কমিটি। Paradise Lost is, প্যারাডাইস লস্ট একটি এপিক বা মহাকাব্য। সঠিক উত্তর অপশন এ, অ্যান এপিক। মেইডেন স্পিচ মিন্স, মেইডেন স্পিচ মানে কি? ফার্স্ট স্পিচ, জীবনের প্রথম দেয়া বক্তব্যকে মেইডেন স্পিচ বলে। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবার্টি ইজ, লিবার্টি শব্দের অর্থ স্বাধীনতা, এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হচ্ছে বন্ডেজ, বন্দি দশা। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড কল ইজ, কল শব্দের অর্থ ডাকা বা ডেকে আনা, এর সিনোনিম হচ্ছে সামন, সামন শব্দের অর্থ তলব করা বা ডেকে নেয়া। ইট টেক্স টু ড্যাশ মেক এ কোয়ারেল, মানে ঝগড়া করতে দুইজন লাগে, একজনে ঝগড়া হয় না। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, টু। ইট টেক্স টু মেক এ কোয়ারেল, ঝগড়া করতে দুইজন প্রয়োজন হয়। ডেথ ইজ ড্যাশ টু ডিজনার, দুয়ের মধ্যে তুলনায় প্রেফারেবল বসে, অর্থাৎ অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ডেথ ইজ প্রেফারেবল টু ডিজনার। গ্রাস্প অল, লস্ট অল। প্লিজ লুক অ্যাবোভ, দয়া করে উপরে তাকাও। হেয়ার অ্যাবোভ ইজ অ্যান অ্যাডভার্ব। আমরা জানি যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে, এখানে উপরে দিক বোঝাচ্ছে অ্যাবোভ শব্দটি, এটা একটি অ্যাডভার্ব। লুক বিফোর ইউ লিভ, the word before used in the sentence is as a conjunction. read to learn complex, জানার জন্য পড়ো, এটাকে কমপ্লেক্স করতে হবে, যদি জানতে চাও তাহলে পড়ো। if you read you will learn, যদি তুমি পড়ো তাহলে জানতে পারবে। I dash you if I could, যদি পারতাম আমি তোমাকে, এখানে হেল্প ভার্বটি দেয়া আছে, যদি পারতাম আমি তোমাকে সাহায্য করতাম। I helped you if I could, যদি আমি পারতাম তাহলে তোমাকে সাহায্য করতাম। সঠিক উত্তর অপশন সি, I helped. The synonym of the word scream is, scream শব্দের অর্থ রাগে বা ভয়ে চিৎকার করা, একটি সমার্থক শব্দ হচ্ছে এল, এল শব্দের অর্থ রাগে বা ভয়ে চিৎকার করা। The passive form of don't do it is, don't do it এর প্যাসিভ ফর্ম কি হবে? এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং একই সাথে নেগেটিভ। একে প্যাসিভ ভয়েস করতে প্রথমে লেট নট, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের V3। লেট নট ইট বি ডান। সঠিক উত্তর অপশন এ। Some interesting facts of his past have just come to light, তার অতীতের কিছু
মজার ঘটনা বা মজার বিষয় প্রকাশ্যে এসেছে। এখানে কাম টু লাইট শব্দের অর্থ কি? টু বিকাম নোন, অর্থাৎ প্রকাশিত হওয়া বা জনসম্মুখে আসা। হি কেম টু ঢাকা উইথ এ ভিউ টু ড্যাশ এ নিউ প্লেস। সে ঢাকা এসেছিল উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। সঠিক উত্তর অপশন বি, ভিজিটিং এ নিউ প্লেস। সে একটি নতুন জায়গা ভ্রমণ করার জন্য ঢাকায় এসেছিল। জ্ঞানীরা বেশি কথা বলে না, সঠিক ট্রান্সলেশন হচ্ছে দ্য ওয়াইজ ডু নট টক মাচ। অপশন সি সঠিক উত্তর। দাঁড়াও, আমি এখনই আসছি। ওয়েট, আই অ্যাম কামিং নাও। সে এক সপ্তাহ যাবত অসুস্থ। হি হ্যাজ বিন ইল ফর এ উইক। এটা যেন বিনা মেঘে বজ্রপাত। এর সঠিক ট্রান্সলেশন হচ্ছে ইট ইজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। সে এবং আমি ভালো আছি। এখানে হি এবং আই দুটি সিঙ্গুলার নাউন অ্যান্ড কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট হিসেবে কাজ করবে এবং এর ভার্ব হবে প্লুরাল। হি অ্যান্ড আই আর ওয়েল। সে এবং আমি ভালো আছি। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে জানি হেলথ ইজ ওয়েলথ, সেটাকে এখানে কম্পাউন্ড করা হয়েছে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ।